আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। فأخرجناهم من جنات وعيون وكنا وكنوز ومقام كريم كذلك وأورثنا البني إسرائيل। এভাবে আমি তাদেরকে বের করে এনেছি তাদের বাগ-বাগিচা, নদী, নির্ঝরণী, ধনভাণ্ডার ও সুরম্য আবাস গৃহসমূহ থেকে। এসব ঘটেছে তাদের সাথে। আর অন্যদিকে আমি বনী ইসরায়েলকে ওই সব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতগুলি সূরা আশ-শূরার কয়েকটি আয়াত। এখানে ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ আল্লাহ তুলে ধরেছেন। অর্থাৎ ফেরাউনের মতে ধূর্তম এলাকা থেকে সেনাবাহিনী তলব করে বনী ইসরায়েলকে ধ্বংস করার ব্যবস্থা করে সে খুব বুদ্ধিমানের কাজ করেছে, কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা অবলম্বন করলেন যার ফলে তার নিজের কৌশলে সে নিজেই ফেঁসে গেল। অর্থাৎ ফেরাউনি রাজ্যের কর্মকর্তারা নিজ নিজ এলাকা ছেড়ে এমন জায়গায় এসে পৌঁছেছে যেখানে সমবেত হলো তাদের সবাইকে একসাথে সলিল সমাধি লাভ করতে হবে। এই ব্যাপারটি আমরা সবাই কম বেশি জানি। যদি তারা বনী ইসরায়েলের পিছু না নিত তাহলে এর ফলে কেবল এতটুকুই হতো যে একটি জাতি দেশ ত্যাগ করে চলে যেত। পবিত্র কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিসমূহের নবী রাসূলদের প্রসঙ্গ টেনে আমাদেরকে বুঝাইতে চেয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই দ্বারা অব্যাহত থাকবে যে যারা কোরআন থেকে হেদায়েত নিবে। অন্যান্য আসমানি গ্রন্থগুলো যেহেতু এখন বিকৃত হয়ে গেছে, একমাত্র অবিকৃত আছে পবিত্র কোরআন, আর বাকি সব আসমানি ধর্মগ্রন্থগুলি বিকৃত হয়ে গেছে। সুতরাং সকল মানুষকে এখন কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার বাণী পৃথিবীব্যাপী। আমরা বিগত দিনে দেখেছি আমাদের দেশে যেহেতু বিদ্যুৎ একটি মৌলিক চাহিদা, মানুষের অন্ন বস্ত্রের মতো একটি চাহিদা, কিন্তু বিগত স্বৈরাচারী সরকার কুইক রেন্টালের নামে আমাদের দেশের বিদ্যুতের যে এক মহাযজ্ঞ তৈরি করেছিল, যেটাতে বাংলাদেশের বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল একটি পরিচিত শব্দ। কম বেশি কুইক রেন্টাল যে বিদ্যুতের যেই গণদাবির, বিদ্যুতের যে চাহিদা ছিল গণমানুষের, সর্বস্তরে মানুষ সেটা পাওয়ার চেষ্টা করছে বা আকাঙ্ক্ষা ছিল, সেটা ১.৫ দশকে বিদ্যুৎ খাতের লুটেরারা আজও অধরা রয়ে গেছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ না দিয়েই ১,১৫,০০০ কোটি টাকা লোপাট করেছে। সেই বিদ্যুৎ সংকট পুরোপুরি এখনও দূর হয় নাই, তবে অনেকটা লাঘব হয়েছে। ক্যাপাসিটি চার্জ বিদ্যুৎ উৎপাদন না করেই টাকা নিয়ে যায়। ক্যাপাসিটি চার্জ এমন একটি ব্যবস্থা যেখানে বিদ্যুৎ উৎপাদন হোক বা না হোক, নির্দিষ্ট সক্ষমতা প্রস্তুত রাখার জন্য কেন্দ্র মালিককে অর্থ দেওয়া হয়। বিনিয়োগ আকৃষ্ট করার চুক্তিতে এ ব্যবস্থা চালু হলেও বাস্তবে এটি বিদ্যুৎ খাতে অতিরিক্ত সক্ষমতা ও অপচয়ের বাজার সৃষ্টি করেছে। শ্বেতপত্র অনুযায়ী ২০১০ থেকে ২০১১ এবং ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বেসরকারি খাতে ক্যাপাসিটি রেন্টাল বাবদ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৭৫,০০০ কোটি টাকা। এর মধ্যে শুধু অব্যবহৃত বা অতিরিক্ত সক্ষমতার জন্যই গুনতে হয়েছে ৩৬,০০০ কোটি টাকার বেশি। ২০১৮ থেকে ২০২৪ এই ৫ বছরে দেশের পুরো বিদ্যুৎ ব্যবস্থার গড় প্ল্যান্ট ফ্যাক্টর ছিল মাত্র ৪২ থেকে ৪৬%। অর্থাৎ স্থাপিত সক্ষমতার অর্ধেকেরও কম বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে পুরো সক্ষমতার জন্যই। রাষ্ট্রীয় ক্ষতি কী পরিমাণ হয়েছে? এই ব্যবস্থার চূড়ান্ত বোঝা গিয়ে পড়েছে সাধারণ মানুষের উপর। সরকারকে ভর্তুকি দিতে হয়েছে হাজার হাজার কোটি টাকা, বিদ্যুতের দাম একাধিকবার বাড়ানো হয়েছে, আর চাপ বেড়েছে জাতীয় বাজেটে। বিদ্যুৎ থাকলেও জ্বালানি সংকটে উৎপাদন সম্ভব না হওয়ায় জনগণের প্রশ্ন আরও তীব্র হয়েছে। বিদ্যুৎ না পেলে বিল কেন দিতে হবে? কুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবস্থা আজ অতীতের গল্প নয়, এটি এখনও বাংলাদেশে বিদ্যুৎ খাতের বর্তমান বাস্তবতার অংশ। চুক্তির নাম বদলেছে,
আইনি কাঠামো আংশিক বদলেছে, কিন্তু সুবিধাভোগী ও নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু প্রায় একই রয়ে গেছে। শ্বেতপত্র স্পষ্ট করে দিয়েছে যে বিদ্যুৎ খাতের মূল সমস্যা সক্ষমতার ঘাটতি নয়, বরং অদক্ষ পরিকল্পনা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, জবাবদিহিবিহীন ক্যাপাসিটি চার্জ ব্যবস্থা। প্রশ্ন একটাই, এই ব্যয়ের দায় কে নেবে? আর ভবিষ্যতে কি এই চক্র সত্যি ভাঙ্গা যাবে, নাকি কুইক রেন্টালের গল্প নতুন মোড়কে চলতেই থাকবে? এভাবেই তারা প্রত্যেকটি সেক্টর আমাদের দেশকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা তাই বলেছেন যে তাদের মুসা আলাইহিস সালামের কওমকে যেমন তাদের সেই বালাখানা অট্টালিকা থেকে বের করে নিচে সমুদ্রের কিনারে নিয়ে এসেছেন, আওয়ামী লীগ সরকারও তাদের প্রাসাদ থেকে, প্রত্যেকের বাড়িঘর থেকে, তাদের প্রাসাদতম বাড়িঘর, সেখান থেকে তাদেরকে বের করে রাস্তায় এনেছেন এবং সেখান থেকে দেশ থেকে বের করে দিয়েছেন। আজকে তারা কোথাও তাদের সেই প্রাসাদতম বাড়িঘরে নেই, অনেক বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে, ভেঙে ফেলেছে। এইভাবে করে তাদের বালাখানা ধ্বংস হয়ে গিয়েছে। এমনিভাবে জাতির সাথে যদি কেউ প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে বোকা বানায়, এভাবেই তাদের পরিণতি হয়। আমিন। আসসালামু আলাইকুম।